এখানে নারায়ণগঞ্জের রূপগঞ্জে যে অবস্থিত রামধানী রামধানী শিল্পনগরী এটা পৃষ্ঠপোষকতা হিসেবে কাজ করছে। তো এই ক্ষেত্রে আমাদের এখানে অনেক জামদানি কারিগর রয়েছেন। প্রায় আমরা 407টা প্লট এখানে দিয়েছি বরাদ্দ। তো জামদানি শিল্পনগরীর যে আগেকার যে অবস্থা ছিল, তো তার চেয়ে সম্প্রতি আমরা সরকার কর্তৃক কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। যেমন আমরা গত বছর রাস্তার জন্য একটা বাজেট পেয়েছিলাম, তো সেই রাস্তার কাজ চলমান আছে এবং আমরা চেষ্টা করছি যে হয়তো সামনে যদি আরও বাজেট পাওয়া যায়, সেই ক্ষেত্রে ভিতরে কিছু রাস্তার কাজ আর রাস্তার অবস্থাতে খুবই নাজুক অবস্থা, পানি উঠে যায়, কাদা হয়। তো দূর দূরান্ত থেকে অনেকে এখানে আসে, যেহেতু এটা একটা ঐতিহ্যবাহী একটা জায়গা। এখানে জামদানি শাড়ি নিয়ে একটা হাট হয় প্রতি শুক্রবার। এছাড়াও হাট ছাড়াও অনেকেই দূর দূরান্ত থেকে আসে এখানে কারিগরদের কাছ থেকে সরাসরি শাড়ি নেওয়ার জন্য। তো আমাদের চেষ্টা থাকবে সেটা হচ্ছে যে পুরো শিল্পনগরীর রাস্তাঘাটের কাজটা আমরা যত দ্রুত সম্ভব আমরা শেষ করতে চাই। তো এই ক্ষেত্রে সরকার যদি আমাদেরকে বাজেট বরাদ্দ দেয়, সেক্ষেত্রে আমাদের কাজটা করতে আসলে সুবিধা হবে। আমরা যতটুকু বাজেট পেয়েছিলাম সেই কাজটা চলমান আছে। আর এখানে মূলত জামদানি শিল্প নগরীতে তাঁতি যারা আছে, তো এই তাঁতিদের আমরা দেখেছি যে তাঁতিদের মধ্যে একটা অংশ দেখেছি আমরা যে অল্প বয়স থেকে কাজ করতেছে, খুবই ছোটো বয়স থেকে কাজ করতেছে। তো এটা আমাদের গত বছর সেপ্টেম্বরে মাননীয় সিনিয়র সচিব মহোদয় শিল্প মন্ত্রণালয়ের তো স্যার ভিজিট করেছিলেন, সাথে আমাদের বিসিকে চেয়ারম্যান স্যার ছিলেন। তো তাদের এই অবস্থাটা দেখে তারা মূলত এই শিশু শ্রমটা উঠিয়ে দেওয়ার জন্য জামদানি শাড়ি বুননের উপর একটা ট্রেনিংয়ের আয়োজন করেছেন তারা। তো আমরা শীঘ্রই সেই ট্রেনিংটাও শুরু করতে যাচ্ছি। তো ওইখানে মূলত 18 বছরের ঊর্ধ্বে যারা আছেন, যারা বেকার বা কর্মহীন যারা আছে, এদেরকে জামদানি বুনন প্রশিক্ষণ দেওয়া হবে 6 মাস। এটা বিসিকের পক্ষ থেকে দেওয়া হবে। তো এটার মাধ্যমে মূলত আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে জামদানি শিল্পটাকে আরও বেশি প্রসারের করতে চাচ্ছি। তো এবং একই সাথে আমরা এখানে যারা শিশু শ্রমিক আছে, যারা শিশুরা কাজ করছে, তো ওরা যেন ওদের যে নিজস্ব সক্রিয়তা, যেটা পড়াশোনা করার যে বিষয়টা শিশু বয়সে, তো ওইখানে যেন ফিরে যেতে পারে। তো আমরা শিশু শ্রমটাও আসলে এর মাধ্যমে আমরা যতটুকু আছে জামদানির সাথে জড়িত, এটা থেকে আমরা বের হয়ে আসতে চাচ্ছি। এছাড়া আমাদের মূলত বিসিক থেকে মূলত এই যে জামদানি শিল্পনগরীতে যারা তাঁতি আছে তাদেরকে আমরা বিভিন্ন ডিজাইন দিয়ে থাকি। নকশা কেন্দ্র আমাদেরকে এই বিসিকের নকশা কেন্দ্র এই সহায়তা আমাদের করে থাকে। তাছাড়া আমরা এখানে দেখা যায় যে আমাদের বিসিক থেকে একটা এডিপি ট্রেনিং হয়, যে কীভাবে মূলত নিজের পণ্যটা মার্কেটিং করা যায়, কীভাবে পণ্যের বিস্তারটা আরও বেশি করা যায়। তো এটা বিসিক জেলা কার্যালয়ে করে থাকে। তো আমরা মূলত এই শিল্পনগরীতে জামদানি শিল্পের সাথে জড়িত যারা আছে, তো তাদের নিয়ে আমরা কাজ করার জন্য সচেষ্ট আছি। এবং সেই ক্ষেত্রে আমাদের অতীতে আমরা যেভাবে কাজ করে আসছিলাম, আমরা আমাদের চেষ্টা রয়েছে তার চেয়ে দ্রুত গতিতে এবং তার চেয়ে বেশি ইফেক্টিভ ওয়েতে কাজ করার জন্য। মূলত এখানে আমাদের জামদানি হাট যেটা প্রতি সপ্তাহে হয়, এই হাটের অবস্থাটা একটু নাজুক ছিল। তো আমরা একটা এনজিওর সহায়তায় আমরা খুব সম্প্রতি আমরা এই হাটের কাজটা করেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রাস্তার পাশাপাশি ড্রেনের কাজও হচ্ছে বলতে ড্রেনের একটা অংশের কাজ অলরেডি হয়ে গিয়েছে, যতটুকু আমরা বাজেট পেয়েছিলাম। তো আমাদের ইচ্ছা আছে সেটা হচ্ছে যে পুরো জামদানি শিল্প নগরীটাকে আমরা মূলত ঢেলে সাজাবো এবং এটাকে আমরা পরিবেশ বান্ধবভাবে এখানে যেন যে কেউ আসলে সে যেন রিল্যাক্সে কেনাকাটা করতে পারে। এবং জামদানি শিল্প যেহেতু আমাদের শিল্পের সাথে জড়িত এবং এটা বাংলাদেশের গর্বের সাথে আমরা বলতে পারি যে বাংলাদেশের প্রথম জিআই পণ্য, তো এটা আলাদা একটা আমাদের কাছে পদক থাকে। তো সেই দিক থেকে আমরা আর একটা যেই ব্যবস্থা নিচ্ছি সেটা হচ্ছে যে অনেকেই অনেক আগে প্লট নিয়েছিলেন, বিভিন্ন জামদানি তাঁতিরা নিয়েছিলেন মূলত জামদানি শাড়ি বোনার কাজে। বাট দেখা গেছে যে অনেকেই হয়তো বা সেই পেশার সাথে আসলে জড়িত নাই বা অন্য কোনো পেশায় চলে গেছে। তো সেক্ষেত্রে আমরা আসলে তাদেরকে আবার কেন তারা পেশা ছেড়ে দিয়ে চলে গেছে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। এবং তারা যদি আসলে এই পেশায় না থাকে, সেক্ষেত্রে আমরা তাদের প্লটটা বাতিল করে আমরা যারা মূলত জামদানি দক্ষ তাঁতি, যারা জামদানি শিল্পের সাথে সম্পর্কিত, তাদেরকে আমরা প্লট বরাদ্দ দেওয়ার চেষ্টা করছি। তো এরকম